أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين صدق الله العظيم আমাদের আজকের পড়া হলো সূরাতুল বাকারা আয়াত নাম্বার হচ্ছে ৬৮। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলদের মাঝে ঘটে যাওয়া একটি ঘটনা আলোচনা করছেন। সেই ঘটনার বিবরণী আমরা গতকালকে শুনছিলাম, যার সংক্ষিপ্ত বিবরণী হলো বনি ইসরাইলদের মাঝে একজন মানুষ নিহত হয়। ঘটনাক্রমে সেই ঘটনা আমরা বলছিলাম। নিহত হওয়ার পরে নিহত হত্যাকারী ব্যক্তিকে চিহ্নিত করা যাচ্ছিল না। মূসা আলাইহিস সালামের কাছে তারা আসলে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই বিষয়টি জানতে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটি গাবী জবাই করতে আদেশ করেন। তারা সেই গাবীটা কেমন হবে, তার রং কেমন হবে, তার উচ্চতা, লম্বা, গরুটার আকৃতি কেমন হবে, দেখতে কেমন হবে, এই জাতীয় তারা অনেক প্রশ্ন করেছে। সেই প্রশ্নগুলোর জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই ঘটনা এখানে আলোচিত হচ্ছে। ক্বালু, তারা বলল, উদউ লানা রব্বাকা, আপনি আমাদের জন্য আপনার রবের কাছে দোয়া করুন। ইউবাইয়িন লানা মা হিয়া, তিনি যেন আমাদের জন্য বর্ণনা করে দেন, সুস্পষ্ট বর্ণনা দেন গরুটা কেমন হবে। মা হিয়া قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر, তিনি বললেন ইন্নাহু ইয়াকুল, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহা বাকারাতুন, নিশ্চয়ই সেটা এমন গাবী হবে, লা ফারিদুন ওয়ালা বিক্রুন, যেটা বৃদ্ধও নয় অল্প বয়স্ক নয়, বেশি বয়স্ক আবার অল্প বয়স্কও নয়, মাঝারি মধ্যম ধরনের হবে। আওয়ানুম বাইনা দালিক, বরং সেটা মধ্যম ধরনের হবে। তাহলে এখানে ফারিদুন মানে কি? বৃদ্ধ। ফারিদুন বৃদ্ধ, বিক্রুন অল্প বয়স্ক। গরুটা অল্প বয়স্ক হবে না, বৃদ্ধ হবে না, কেমন হবে? আওয়ানুম বাইনা দালিক, উভয়ের মাঝে সামঞ্জস্যপূর্ণ হবে, মধ্যম ধরনের হবে, মাঝারি হবে। ফাফআলু মা তু'মারুন, অতএব তোমরা যে বিষয়ে আদিষ্ট হচ্ছ, তোমাদেরকে যা আদেশ করা হচ্ছে সেটা বাস্তবায়ন করো। তারপরে তারা আবার প্রশ্ন করলো, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, বনী ইসরাইল জাতি তারা খুঁটিনাটি প্রশ্ন করে। তারা বলল, আপনি আমাদের জন্য আপনার রবের কাছে দোয়া করুন, আমাদের কাছে যেন সুস্পষ্ট বর্ণনা দেই, মা লাউনুহা, তার রং কেমন হবে। قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين, তিনি বললেন ইন্নাহু ইয়াকুল, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহা বাকারাতুন সফরা, সেই গাবীটা হবে হলুদ বর্ণের, পীত বর্ণের, ফাকিউল লাউনুহা, গাঢ় উজ্জ্বল, যার রংটা গাঢ় উজ্জ্বল হবে, তাসুরুন নাজিরিন, দর্শকদেরকে নজর কাড়া হবে, দর্শকদেরকে আনন্দ দিবে। সাররা ইয়াসুররু, দৃষ্টিনন্দন হবে। সাররা ইয়াসুররু, আনন্দ দেওয়া। তাসুরুন নাজিরিন, যারাই দেখবে তাদের কাছে ভালো লাগবে, আকর্ষণীয় হবে, চমৎকার, উৎকৃষ্ট, আকর্ষণীয়, দৃষ্টিনন্দন, দৃষ্টিকাড়া এমন হবে। قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون, তারা বলল, আপনি আপনার রবের নিকট আমাদের জন্য দোয়া করেন, জিজ্ঞেস করেন, ইউবাইয়িন লানা মা হিয়া, গরুটা আরো কেমন হবে সেটাও আমরা জানতে চাই। ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা, নিশ্চয় গাবী আমাদের মাঝে
তালগুল পাকিয়ে ফেলছি আমরা, সাদৃশ্যপূর্ণ হয়ে যাচ্ছে। যেই গরুটা দেখি এটা না ওইটা, আমরা এখনো পার্থক্য করতে পারছি না। তাশাবাহা ইয়াতাশাবাহু, সাদৃশ্যপূর্ণ হয়ে যাওয়া। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, নিশ্চয়ই গাবিটি আমাদের মাঝে সাদৃশ্যপূর্ণ হয়ে যাচ্ছে, আমরা এখনো পার্থক্য করতে পারছি না। ওয়া ইন্না ইনশা আল্লাহু লামুহতাদুন, এবার হয়তো নিশ্চয়ই আমরা আল্লাহ চাহেতু সঠিক পথ পাব, সঠিক দিশা পাব, সঠিক বিষয়টা নির্ণয় করতে পারব। قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون। তিনি বললেন, মূসা আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহা বাকারাতুন, নিশ্চয়ই সেটা এমন গাবি হবে, লা যালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা, যা জমি সেচের ক্ষেত্রে, জমি চাষের ক্ষেত্রে ব্যবহৃত হয়নি। লা যালুলুন, যালুলুন শব্দের অনুবাদ হচ্ছে, অর্থ হচ্ছে অনুগত, অনুগত, বশীভূত, বশীভূত, অনুগত, এমন প্রাণী যেটা জমিনে চাষ করা হয়নি এবং জমিন সেচের কাজও করা হয়নি। মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা, মুসাল্লামাতুন ত্রুটিমুক্ত, সুস্থ, লা শিয়াতা ফিহা যেখানে কোনো ত্রুটি নাই, চিহ্ন নাই, কোনো দাগ নাই। মুসাল্লামাতুন সর্বপ্রকার আয়েব থেকে, দোষ ত্রুটি থেকে সুস্থ, মুক্ত। এ সমস্ত বিবরণী দেওয়ার পরে বনি ইসরাইল জাতি তারা বলল, ক্বালুল আনা জিতা বিল হাক্ক, এবার আপনি সত্য নিয়ে এসেছেন। ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, অতঃপর তারা সেটাকে জবেহ করেছে। ওয়া মা কাদু ইয়াফআলুন, তারা কাজটা করতে উপক্রম হচ্ছিল না। এখান থেকে এই পর্যন্ত 8টি রুকু শেষ হয়েছে। এবার 7টা রুকু শেষ হয়েছে। 8 নাম্বার রুকু থেকে আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইয কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, আর স্মরণ করুন ওই সময়ের কথা যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে। ফাদ্দারাতুম ফিহা, অতঃপর সে ব্যাপারে তোমরা একে অপরকে দোষারোপ করছিলে। ইদ্দারা ইয়াদ্দারাউ, এটা বাবে ইফাউল, বাবে ইফাউল, অর্থ কি? একে অপরকে দোষারোপ করা। তুমি হত্যা করেছ, সে বলে তুমি হত্যা করেছ, না অমুকে হত্যা করেছে, তমুকে হত্যা করেছে, এইভাবে একে অপরকে দোষারোপ করতেছিল। বাস্তব ঘটনাটি উদ্ঘাটিত হচ্ছিল না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যা গোপন করতেছিলে সেটাকে আল্লাহ তাআলা উদ্ঘাটন করে দিয়েছেন, বের করেছেন। আল্লাহ তাআলা কি বলছেন? ফাকুলনা আযরিবুহু বিবা'দিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি লাআল্লাকুম তা'কিলুন। অতঃপর আমি বললাম, ইযরিবুহু বিবা'দিহা, সেই জবেহকৃত পশুর, গাভীর, গরুর একটা অংশ দিয়ে এই মৃত ব্যক্তিটাকে প্রহার করো। ইদ্রিবুহু, এই হুজুমের মারজি কে? মৃত ব্যক্তি। কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃতদেরকে জীবিত করবেন। তোমাদেরকে বাস্তবে দেখিয়েছেন মৃতকে আল্লাহ তাআলা কিভাবে জীবিত করেন, সেভাবে আবারও আল্লাহ তাআলা জীবিত করবেন। ওয়া ইউরীকুম আয়াতিহি লাআল্লাকুম তা'কিলুন, তিনি তোমাদেরকে আল্লাহ তাআলার নিদর্শনাবলী দেখান, লাআল্লাকুম তা'কিলুন, যাতে তোমরা বুঝতে পারো। কিন্তু তারপরও তোমরা সেই নাফরমানি থেকে ফিরো নাই, বুঝো নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়াহ। সুম্মা কাসাত, সুম্মা অতঃপর,
কসাত কুলুবুকুম, তোমাদের অন্তর শক্ত হয়েছে। কসা ইয়াকসু কসওয়াতান, শক্ত হওয়া, রূঢ় হওয়া, কঠিন হওয়া। মিন বাদি যালিক, এত সত্ত্বেও, এত সব নিয়ামত দেওয়ার পরেও, এত সব ঘটনার পরেও, এত সব নিদর্শন তোমাদেরকে দেখানোর পরেও তোমাদের অন্তর বিগলিত হয় না, নরম হয় না, বরং রূঢ় হয়েছে, কঠিন হয়েছে। ফাহিয়া কাল হিজারা, সেই অন্তরগুলো পাথরের মতো শক্ত। আও আসাদ্দু কাসওয়া, অথবা তার চেয়েও আরও বেশি কঠিন, জটিল, শক্ত। পাথরের মধ্যে তো কিছু পাথর এমন আছে, কিছু পাথর এমন আছে। আল্লাহ তাআলা পাথরের কিছু গুণ বর্ণনা করছেন যে পাথর আল্লাহ তাআলার একটি সৃষ্টি। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, আর নিশ্চয়ই পাথরের মধ্য থেকে কিছু পাথর তো এমন আছে যা থেকে, মিনহু, যা থেকে, আল আনহার, নদী প্রবাহিত হয়, নদী প্রবাহিত হয়, ইয়াতাফাজ্জারু, বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, আরও পাথরের মধ্য থেকে কিছু পাথর এমন আছে যা ফেটে পানি বের হয়। ইশাক্কাকা ইয়াশাক্কাকু, ফেটে যাওয়া, বিদীর্ণ হওয়া। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর পাথরের মধ্য থেকে কিছু পাথর তো এমন আছে যা আল্লাহ তাআলার ভয়ে নুয়ে পড়ে, নত হয়ে যায়। হাবাতা ইয়াহবিতু, নেমে যায়, নুয়ে পড়ে, নত হয়। ওয়ামাল্লাহু বিগাফিলিন, আল্লাহ তাআলা অনবহিত নন। গাফিল, অনবহিত, জানেন না, বিষয়টি এমন নন। আম্মা তা'মালুন, তোমরা যা করছো, তোমাদের কৃতকর্ম সম্পর্কে, তোমাদের কর্ম সম্পর্কে, কাজ সম্পর্কে আল্লাহ তাআলা অনবহিত নন। আল্লাহ তাআলা সব কিছু জানেন। أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের কিছু বৈশিষ্ট্য, তাদের তাহরিফ, বিকৃতি সাধনের ঘটনা এখানে উল্লেখ করছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি আশা করছো, আইয়ুমিনু লাকুম, তোমরা কি কামনা করো যে তোমাদের জন্য তারা ঈমান আনবে। ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম, তাদের মধ্য থেকে একটি দল, ইয়াসমাউনা কালাম আল্লাহ, যারা আল্লাহ তাআলার কালামকে শ্রবণ করে, সুম্মা ইউহাররিফুনাহু, অতঃপর সেটাকে বিকৃতি সাধন করে, তাহরিফ করে ফেলে। মিন বাদি মা আকালুহু, তারা বিষয়টিকে উপলব্ধি করার পরেও, হৃদয়ঙ্গম হওয়ার পরেও, ওয়াহুম ইয়ালামুন, অথচ তারা তা জানে। কোনটা সত্য কোনটা মিথ্যা সেগুলো জানার পরেও তারা গোপন করে, তাহরিফ করে, বিকৃতি সাধন করে। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, তাদের আরেকটি বৈশিষ্ট্য কি, তারা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করে, ইমানদারদের সম্মুখীন হয়, ক্বালু, তখন তারা বলে আমান্না, আমরা তো মুমিন। ওয়াইদা খালা বা'দুহুম ইলা বা'দিন, আর যখন তারা একে অপরের সাথে নিবৃতে, একাগ্রে চিত্তে একাকী হয়, ক্বালু, তখন তারা বলে, আতুহাদ্দিসুনাহুম, তোমরা কি তাদেরকে বর্ণনা করছ, বলে দিচ্ছ। এখানে তোমরা, তোমরা বলতে তোমরা ইহুদিরা, না হুম মানে তাদেরকে বলতে মুসলিমদেরকে, তোমরা কি মুসলিমদের কাছে বলে দিচ্ছ, বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, যা আল্লাহ তাআলা তোমাদের উপর স্পষ্ট করেছেন, খুলে দিয়েছেন। অর্থাৎ তাওরাতের মধ্যে যে সকল ভবিষ্যৎবাণী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আছে, সেই ভবিষ্যৎবাণীগুলো কি তোমরা মুসলিমদেরকে বলে দিচ্ছ? তাহলে বলে দিলে তো আল্লাহর রাসূলের সত্যতাটা আরও স্পষ্ট হয়ে যায়। লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, তারা তোমাদের সাথে এর মাধ্যমে তর্ক করবে, যুক্তি দাঁড় করাবে তোমাদের রবের নিকট। আফালা তাআকিলুন, তবু কি তোমরা বুঝবে না? তাহলে এখানে
তারা কতটুকু নির্বুধ হইলে পরে তারা আল্লাহ তাআলা থেকে গোপন করে ফেলতেছে, ভাবতেছে আল্লাহ তাআলা থেকে গোপন করে ফেলবে। তারা যদি এই তাওরাতের তথ্যগুলো মুসলিমদেরকে না বলে তাহলে ভাবছে মুসলিমরা এই প্রতারিত হবে, মুসলিমরা বিশ্বাস করবে না, আল্লাহ তাআলা জানবে না। তা আল্লাহ তাআলা কি জানবে না? তো এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। তারা কি জানে না নিশ্চয়ই আল্লাহ তাআলা তারা যা গোপনে করে যা প্রকাশ্যে করে। আসাররা ইউসিররু ইসরারান মানে গোপনে করা, হ্যাঁ, আর আ'লানা ইউলিনু ই'লানান মানে প্রকাশ্যে করা। তে প্রকাশ্যে গোপনে যা কিছু করে সব কিছু আল্লাহ তাআলা জানেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। তাদের মধ্য থেকে এমন কিছু লোক আছে যারা উম্মি, নিরক্ষর। উম্মি মানে কি? নিরক্ষর। লা ইয়ালামুনাল কিতাবা, তারা কিতাবের ব্যাপারে অবগত না। ইল্লা আমানিয়া, তবে কিছু আশা ব্যতীত, কিছু মিথ্যা আশা ব্যতীত তারা কিতাবের ব্যাপারে অবগত না। ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, তারা ধারণা পোষণ করে কথা বলে, ধারণা করে অমূলক কিছু কথাবার্তা বলে। তারা কি অমূলক কিছু কথাবার্তা বলতো এটা সামনে আসবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, ধ্বংস হয়ে যাক তারা। ওয়াইল এর দুইটা ব্যাখ্যা, একটা হচ্ছে দুর্ভোগ, ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক, দুর্ভোগ। আরেকটা হচ্ছে ওয়াইল মানে হলো একটা দুজুখের নাম, একটা দুজুখের নাম। তাহলে দুইটাই হতে পারে। তাহলে দুজুখের নাম যখন হবে তখন অনুবাদ হবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য ওয়াইল নামক দুজুখ যারা নিজের স্বহস্তে কিতাব রচনা করে। ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, তাদের স্বহস্তে তারা কিতাবকে লিখে। সুম্মা ইয়াকুলুন, অতঃপর তারা বলে হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। লিয়াশতারু বিহি সামানান কলিলা, এর মাধ্যমে তারা স্বল্প মূল্য ক্রয় করার জন্যে। এই কথা বলে প্রচার করে মানুষের কাছ থেকে টাকা পয়সা আত্মসাৎ করার জন্যে, টাকা পয়সা গ্রহণ করার জন্যে। ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, ধ্বংস হোক তারা যে সমস্ত মানুষ নিজের হাতে কিতাব লিপিবদ্ধ করে। ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, এবং তাদের কৃতকর্মগুলোও ধ্বংস হয়ে যাক। তারা কি বলতো? وقالوا لن تمسنا النار إلا أياما معدودة, তারা বলতো কি লান তামাসানান নার, কশিন কালেও আমাদেরকে আগুন স্পর্শ করবে না। ইল্লা আইয়ামাম মা'দুদা, নির্দিষ্ট কয়েকদিন ব্যতীত। আমরা যতই অপরাধ করি না কেন আমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, যদিও করে সেটা কিছুদিন। এটা ছিল তাদের অমূলক একটি ভ্রান্ত ধারণা। কুল, আপনি বলে দিন, আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান, তোমরা কি আল্লাহ তাআলার নিকট কোনো প্রতিশ্রুতি গ্রহণ করেছ, প্রতিশ্রুতি বানিয়েছ? ফালান ইউখলিফাল্লাহু ওয়া'দা, অতঃপর আল্লাহ তাআলা সেই প্রতিশ্রুতিকে লঙ্ঘন করবে না। আম তাকুলুনা আলাল্লাহ মা লা তা'লামুন, নাকি তোমরা আল্লাহ তাআলার উপর মিথ্যা রটাচ্ছ যে বিষয়ে তোমরা অবগত না, জানো না। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। বালা, অবশ্যই, মান কাসাবা সাইয়্যাতান, যারা অপরাধ কামাই করছে, ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, যাদেরকে তার অপরাধ বেষ্টন করে ফেলেছে, ফাউলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। তাদের যে ভ্রান্ত ধারণা কিছুদিন, বিষয়টি এমন নয়, বরং তারা যেই মুহাম্মদকে অস্বীকার করে, রিসালাতকে অস্বীকার করে, তারা যেই কুফরি করেছে, সেই কুফরির কারণে তারা চিরস্থায়ী জাহান্নামে হবে। পক্ষান্তরে এর বিপরীতে যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের কি হবে? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন।
আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে উলাইকা আসহাবুল জান্নাহ, তারা জান্নাতের অধিবাসী হবে। ওই দিনের জন্য হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী সময়ের জন্য। তারপর থেকে 9 নাম্বার রুকু আরম্ভ হয়েছে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলদের থেকে কি প্রতিশ্রুতি নিয়েছিলেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِّنكُمْ وَأَنْتُمْ مُعْرِضُونَ। আর স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি বনি ইসরাইলদের থেকে দৃঢ় প্রতিশ্রুতি নিয়েছিলাম, কি মর্মে? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহকে ছাড়া অন্য কাহারও ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ আচরণ করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ আচরণ করবে। ওয়াদিল কুরবা, নিকট আত্মীয়দের সাথে সৎ আচরণ করবে। ওয়াল ইয়াতামা, যারা এতিম আছে, পিতৃহীন আছে তাদের সাথে। ওয়াল মাসাকিন, যারা মিসকিন, অসহায়, গরিব তাদের সাথে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে তোমরা নরম নরম কথা বলবে, উত্তম কথা বলবে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মু'রিদুন, অতঃপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করেছিলে ইল্লা কালিলাম মিনকুম, তোমাদের মধ্য থেকে অল্প সংখ্যক লোক ব্যতীত। ওয়া আনতুম মু'রিদুন, আর তোমরা সেটা উপেক্ষা করেছিলে। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ। আর স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি তোমাদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম, লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা রক্তপাত করবে না, সংঘর্ষ করবে না। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম, এবং তোমরা তোমাদের নিজেদের কিছু লোকদেরকে মিন দিয়ারিকুম, তোমাদের ঘর বাড়ি থেকে বের করবে না। সুম্মা আকরারতুম, অতঃপর তোমরা স্বীকারোক্তি দিয়েছিলে। ওয়া আনতুম তাশহাদুন, আর তোমরা তো সাক্ষী হিসাবে আছো। সুম্মা